মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস থেকে শুরু করে তৃণমূলের সংহতি দিবস পালন, শৌর্য যাত্রা বিজেপির, আবার অন্যদিকে বাম কংগ্রেস, অর্থাৎ কেউ বাদ যায়নি। আজকে আমি শুরুতে কৃষাণুর কাছে যাব। কৃষাণু, মানে আজকের যে শনিবার সেটা দেখে বোঝার উপায় নেই যে আজকে ভোট ঘোষণা হয়নি, একেবারে ভোটের উত্তাপ নজরে আসলো। আর বিজেপির অভিযোগটা একদম স্পষ্ট যে তোষণ ভাগাভাগির রাজনীতি আর কেউ নয়, তৃণমূল করছে। যেভাবে হুমায়ুন কবির আজকে বাবরি মসজিদের শিলান্যাস করলেন এবং আগে তাকে দল সাসপেন্ড করেছে, কিন্তু আজকে একেবারে পুলিশ দিয়ে সাহায্য করে, এটা যে স্ক্রিপ্টেড আর এটা খুব দুর্বল চিত্রনাট্য, এটা একদম সরাসরি অভিযোগ বিজেপির। বিজেপির কি অভিযোগ আছে? বাংলার মানুষের আগেও রায় দিয়েছে, আগামী দিনও রায় দেবে, এইটাই তো আমরা দেখলাম। এটারই প্রতিফলন হলো বেলডাঙ্গার দুইজন, একজন আগামীকাল গীতা পাঠের নায়ক, আরেকজন আজকে বাবরি মসজিদ নামে সাম্প্রদায়িক সুরসুরি দেওয়ার নায়ক। এবং এদের যে চাবিকাঠি, এবং চাবিকাঠিটা যেটা 2021-এ এই চয়নদাদের দলকে সামনে রেখে আরেকটা সাম্প্রদায়িক জোটকে আশকারা দেওয়া হয়েছিল, কিছু ভাইজান বলে কাউকে আনা হয়েছিল, মুসলিম ভোট ভাগ করতে হবে, ধর্মীয় সুরসুরি দিতে হবে, হিন্দু মুসলিম বিভাজন করতে হবে। এইবার সেই চিত্রনাট্য 21-এ ফেল করেছে বলে এইবার আবার নতুন করে হুমায়ুন কবিরকে দিয়ে। তো এইটা তো পরিষ্কার, আমরা তো সংহতিতে বিশ্বাস করি। বাবরি মসজিদ কেন, আমরা তো পরিষ্কার প্রশ্ন করেছি যে এইটা তো একটা বিভাজনের নামের সাথে যুক্ত, যার জন্যে বিগত 3 দশক ধরে হানাহানি, মারামারি, দাঙ্গা, মৃত্যু এইসব দেখেছি। তো বাংলার মানুষ এটাকে প্রত্যাখ্যান করেছেন। তাই জন্যে বিরিয়ানির প্যাকেট এত তোমাদের টিভি ক্যামেরাতে ভাষণ দেওয়ার সত্ত্বেও বিরিয়ানির প্যাকেট বেঁচে গেছে, আমরা দেখেছি। আর যিনি বলছেন তিনি তো 2019 সালে উনি কি জানতেন না যে বাবরি মসজিদ কারা ভেঙেছে? তার দলে গেছিলেন তো, হয় উনি সেই দিন জানতেন না, নয় উনি ক্ষমা ঘেন্না করে দিয়েছিলেন তাদেরকে। তারপরেও আজকের এর কারণটা মানুষ বুঝে গেছে এবং দল তাকে সাসপেন্ড করেছেন। তৃণমূলের অবস্থান মানে পরিষ্কার। আজকে যারা গীতা পাঠের সুরসুরি দিচ্ছেন কিছু সাম্প্রদায়িক লোক, ওই বেলডাঙ্গা কানেকশনে, এই তোমাদের ক্যামেরাতেই, তোমাদের স্ক্রিনেই দেখলাম, ইনিও সুরসুরি দিচ্ছেন। 100 বার করো, কিন্তু পলিটিক্যাল বাবাজিদেরকে নিয়ে সব একই ব্যাপার, একই ব্যাপার। গীতা পাঠ, কোরআন পাঠ সবই হোক, কিন্তু সব হচ্ছে পলিটিক্যাল বাবাজিদের সামনে নিয়ে, সব একই হচ্ছে। মানুষ ধরে ফেলেছে, ওই জন্য মানুষ দুটো। একদম কৃষাণু অনেক কথা বললেন, তবে কৃষাণুর কাছে আমার একটা পাল্টা প্রশ্ন থাকবে পরবর্তীতে অবশ্যই। যে হুমায়ুন কবির আমরা তো দেখেছি দীর্ঘদিন বিভিন্ন রকম মন্তব্য করেছেন, বিতর্ক তৈরি হয়েছে তা নিয়ে এবং দলকে অস্বস্তিতে ফেলেছেন, কিন্তু দল কিন্তু আগে সেভাবে কোনো ব্যবস্থা নেয়নি। আমি এটা কৃষাণুর কাছে আসবো পরবর্তীতে, তবে আমি একটু শঙ্কুর কাছে যাব। শঙ্কু, অভিযোগটা তোমাদের দিকেও রয়েছে, সেই অভিযোগটা কি যে হুমায়ুন কবিরের এই যে কর্মসূচি, সেই কর্মসূচির পিছনে একেবারে স্পষ্ট মদত দিচ্ছ তোমরা, এবং সেই মদত দিয়ে নতুন করে কোথাও গিয়ে একটা অশান্তি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। প্রথম কথা হচ্ছে, যে লোকটা বলল যে 30% হচ্ছে হিন্দুরা রয়েছে ওর এলাকায়, তাদেরকে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবে, সেদিন থেকে এদের দল কোনো ব্যবস্থা নিয়েছে? এদের দলের কথা ছেড়ে দিন, এদের দল পরিচালিত তৃণমূলের একটা সরকার, সেই সরকার কোনো অ্যাকশন নিয়েছে? আপনি কি মনে করেন আমরা কচি খোকা, কিছু বুঝি না? এতগুলো লোক এসেছে এই সমস্ত তান্ডাই মান্ডাই করতে, উস্কানি দিতে, এক সরকারি প্রশাসনিক পুরো রকম মদত ছাড়া এই জিনিস পসিবল? তৃণমূল কংগ্রেস নিজে করবে না, কায়দা করে এই সমস্ত জিনিস করছে। অবিলম্বে তৃণমূল কংগ্রেসকে সাসপেন্ড করা উচিত, ওদের জন্যই তো এই সমস্ত কাণ্ড হয়েছে, ওরাই তো এই সমস্ত বাড়িয়েছে। আর কে বাবা দল থেকে বহিষ্কার করছেন? শ্রীমান নিরপেক্ষ, শ্রীমান অসাম্প্রদায়িক ববি হাকিম কি বলেছিল? দাওয়াতে ইসলাম কি বলেছিল? সব থেকে বেশি সাম্প্রদায়িক উস্কানি যদি কেউ দিয়ে থাকে তাহলে সে কলকাতার মেয়র ববি হাকিম। বলেনি মিনি পাকিস্তান তৈরি করবো? বলেনি দাওয়াতে ইসলাম? বলেনি এই হচ্ছে ধর্ম অন্য ধর্মে নিয়ে যাবে মানুষকে? আর ভাই, আপনাদের গীতা পাঠে এত জ্বালা হয়েছে কেন? আমি আমার ধর্মগ্রন্থ পাঠ করব, আপনি অনুমতি দেবেন, আপনি আটকাবেন? আপনার এত সাহস, এত স্পর্ধা তৃণমূল কংগ্রেসের যে হিন্দু তার ধর্ম পালন করবে আর তাকে পদে পদে বাধা দেবেন আপনারা? নিজেদের নিয়ন্ত্রিত নাটক চলবে না, রাখুন। নাটক করো, গীতার আড়ালে রাজনীতি কেন? গীতার আড়ালে বিভাজন কেন? কোথায় ছিল গত বছর গীতা? কোথায় ছিল তার আগের বছর গীতা? কোথায় ছিল গীতা? মনে পড়ে 2021-এর নির্বাচনের আগে এবং 2026-এর নির্বাচনের আগে গীতা তখনই মনে পড়ে, ভোটের আগে গীতা মনে পড়ে। আপনারা যদি অসম্পূর্ণ কোথাও কি ভোটের আগে গীতা পাঠ মনে করে, ভোটের আগে মসজিদ মনে পড়ে, ভোটের আগে মন্দির মনে পড়ে। একদিকে যখন আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি যখন বলছে তৃণমূলের প্ল্যান, তৃণমূল বলছে বিজেপির প্ল্যান, তখনই কিন্তু হুমায়ুন কবির আজকে তার যে কর্মসূচি ছিল একেবারে বাবরি মসজিদের শিলান্যাস করার পর দুপক্ষকেই, অর্থাৎ তৃণমূল এবং বিজেপি একযোগে আক্রমণ করেছেন। কি বলেছেন শোনাবো।
শুভেন্দু যত হিন্দু হিন্দু করবে, মমতা বন্দ্যোপাধ্যায় যত মন্দিরের সংখ্যা বাড়াবে, আমি বাংলায় 42 থেকে 82% যে মুসলিম অধ্যুষিত বিধানসভার সিট আছে 90টি, প্রত্যেকটা 90টা সিটে যোগ্য মুসলমানদের, ভদ্র শিক্ষিত ন্যায় পরায়ণ মানুষদের, এই যে 42টা না 44টা মুসলমান এমএলএ করে রেখেছে, তাদের ঠুটো জগন্নাথ বানিয়ে রেখেছে। আর একজন কলকাতার ব্যক্তি কেউ 4টে দপ্তরে নিয়ে বসে আছে, কেউ 3টে দপ্তর, নিজে 6টা দপ্তর। এর জবাব বাংলার মানুষ আগামী দিনে দেবে। আমি তো বলছি 135টাই লড়বো, 90টা মুসলিম মেজরিটি সিটে লড়বো, 42 থেকে 82%। আর ওই ভোটের চতুর্থমুখী লড়াই হবে, কোথাও ট্যাঙ্গুলার ফাইট হবে, কোথাও চতুর্থমুখী লড়াই হবে। 30% মুসলমান ভোট মুসলমানদের জনপ্রতি নির্বাচিত করবে। কলকাতায় 13টা এমএলএ, তাদের মধ্যে 8টা মন্ত্রী, সব দপ্তর নিয়ে বসে থাকবে। আর ওই ছোটো জগন্নাথ সিদ্দিকুল্লাহ চৌধুরী দাড়িয়া টুপি পরে মুসলমানদের মসিয়া সেজে নিজের স্বার্থে সে ঘুরে বেড়াবে। এদেরকে সবক শেখাবো, মুসলমানরা শিখাবে আগামী দিনে। আমি এখান থেকে অবশ্যই রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে যাব, কারণ 26-এর ভোটের আগে ধর্মকে যে হাতিয়ার করছে সব পক্ষ, রবীন্দ্রনাথ বাবু আজকে একেবারে তা স্পষ্ট হয়ে গেল। প্রত্যেক রাজনৈতিক দল তার আজকে ময়দানে নেমে পড়েছেন। কিন্তু এই যে 26-এর ভোটের আগে হুমায়ুন কবিরের যে একের পর এক হুঙ্কার, হুঁশিয়ারি, কোন রকম নতুন সমীকরণ কি এর মধ্যে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, তার আগে বলি দেবস্মিতা, আমি গতকাল একটা উচ্চাঙ্গ সঙ্গীতের সম্মেলনে গেছিলাম, সেখানে পারভিন সুলতানা গাইছিলেন দয়ানি ভাবান। তো আমরা সেই বাংলাদেশেই থাকি, পশ্চিমবঙ্গে থাকি, যে পশ্চিমবঙ্গে রশিদ খান গান কানাইহার ভজন, আর অন্যদিকে এসডি বর্মন আল্লাহ মেঘ দে পানি দে গিয়ে গোটা গানটা কি অমর করে দিয়ে যান। এই গোটা বিষয়টাকে ভেঙে চুরে চুরমার করে দিয়ে মূল ব্যাপারটা হচ্ছে ধর্মের ভিত্তিতে গোটা বিষয়টাকে মবিলাইজ করবার একটা চেষ্টা বিজেপি শুরু করেছে। তার পাল্টা এই যে আজকে যে ঘটনাটা ঘটলো, এটা তো একটা রিয়াকশন। মমতা বন্দ্যোপাধ্যায় সফট হিন্দুত্ব নিয়ে আসতে শুরু করলেন, তার ডেভেলপমেন্ট চলে গেল। কখনো উনি হিজাব পরে ঈদের নামাজ করছেন, কখনো উনি চলে যাচ্ছেন দুর্গা মন্দির করতে, কখনো উনি মহাকাল মন্দির তৈরির কথা বলছেন, কখনো নিউ টাউনে দুর্গাঙ্গন তৈরির কথা বলছেন। সফট হিন্দুত্ব দিয়ে কড়া হিন্দুত্বকে কখনো রোধ করা যায় না। এবং এই কম্পিটিটিভ কমিউনালিজমের মধ্যে থেকেই আজকের যে নায়ক, মানে আপনি যেভাবেই বলুন, আজকে সারাদিন টিভি চ্যানেল তার দিকে ঘুরিয়েছে, হুমায়ুন কবির, তার উত্থান ঘটল। এই উত্থানে কিন্তু কোনো প্রয়োজন ছিল না। 30-33 বছর আগে যে ঘটনাটা শেষ হয়ে গেছে, যে ঘটনাটা মানে একটা গোটা ভারতবর্ষে একটা রক্তাক্ত ইতিহাস নিয়ে এসেছিল, সেই ঘটনাটাকে মনে করিয়ে সেইখানে সেই দিনে একটা বাবরি মসজিদের আবার মসজিদ নিশ্চয়ই করতে পারে। কিন্তু সেই দিনে যেদিন ভাঙা হয়েছিল, সেই দিনে সেই নাম দিয়ে আর একটা মসজিদ তৈরির প্রচেষ্টা, এবং তার পাল্টা আগামীকাল গীতার যে সম্মেলন, গীতা পাঠ সম্মেলন তৈরির প্রচেষ্টা, এই দুয়ের মধ্যে গোটা জায়গাটাতে একটা অদ্ভুতভাবে কম্পিটিটিভ কমিউনালিজম, কম্পিটিটিভ মানে একটা প্রতিযোগিতামূলক একটা সাম্প্রদায়িকতা দেখা যাচ্ছে। এবং এখানে কিন্তু আজ আর তৃণমূলের কোনো জায়গা থাকবে না। তৃণমূলের প্রত্যেকটি নেতাই দোষে দুষ্ট। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।